গুড মর্নিং সবাইকে। বছরের শেষ মাসের প্রথম সপ্তাহের প্রথম দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আমার কাছের এবং দূরের বন্ধু, দেশের এবং বিদেশের বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা। 2025 শেষ হতে চললো। আশা করব 2026টা সকলেরই খুব ভালো কাটবে। অবশ্য প্রতি বছরই আমরা আশা করি আর আশা নিয়েই বেঁচে থাকি, তারপরে ভালো মন্দ মিশিয়ে চলতে থাকে। তো আমরা এখন সকালবেলা বসে গেছি চায়ের আড্ডায়। আমার স্নান পুজো সারা হয়ে গেছে, চা খাবো। আর কালকের তরকারি একটা রয়েছে, ওটাই পল্লবকে দেখাচ্ছি যে এটাই আমরা নিয়ে নেব। আর তার সাথে একটা কফির ডাঁটার তরকারি করব। ভেবেছিলাম মাছের তেল দিয়ে কিছু একটা করব, কিন্তু মাছের তেলের তরকারি না গরম গরম না হলে ভালো লাগে না। সকাল থেকে নিজের কথাই বলছি, তোমরা কেমন আছো, কার ওখানে কীরকম ঠান্ডা ঠান্ডা পড়েছে, সাবধানে থেকো সবাই। তো চলো আমার সঙ্গে দিনটা শুরু করো আর আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমার জীবনচর্চা। জানো তো বন্ধুরা, শীতকালের সকালে না কিছু এক্সট্রা কাজ থেকেই যায়। মশারি ভাঁজ করা, কম্বল ভাঁজ করা, বা যদি বিছানার চাদর গায়ে দাও সেটা ভাঁজ করা। একে তো শীতকাল, ঘুম ভাঙতে দেরি হয়, বিছানা ছাড়তে আলিস্যি লাগে, তারপরে থাকে এক গাদা কাজ, নড়তে চড়তে ইচ্ছা করে না, তার উপরে আবার এক্সট্রা কাজ। এদিকে দেখো, আমি কফির ডাঁটাটা একটু ভাপাতে বসিয়ে দিয়েই মশারিটা ভাঁজ করতে গেছিলাম। কফির ডাঁটার মধ্যে অনেকগুলো সবজি দিয়ে এটা ভাপিয়ে নিচ্ছি, কালো জিরে, কাঁচা লঙ্কা আর একটু কাসুন্দি দিয়ে রান্নাটা। কফির ডাঁটার তরকারিটা রান্না প্রায় কমপ্লিট। এইবার আর কি সার্ভ করব, বাটিতে তুলে নেব, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এটার মধ্যে না একটুখানি কাসুন্দি দিয়েছি, আর আছে কফির ডাঁটা, বিনস, তারপরে তোমার আলু, টমেটো দিইনি, কুমড়ো, বেগুন, কী দিয়েছি আজকে ভুলেও গেছি, কালকে রান্না করেছি, দেখো কি অবস্থা। তো চলো খাবারটা নিয়ে নিই। এই যে ভাত নিয়ে নিয়েছি, এখন একদম অল্প অল্প করে নিই, বেশি নিই না। দাঁড়া, একটা চামচ নিয়ে আসি। শীতের কাল না, শীতের কালে ভাত বেশি খেলেই ঘুম পাবে। এই যে ডাঁটার তরকারিটা, এই ডাঁটার তরকারিটা নিয়ে নেব। পল্লবের ভাতটা ফ্রিজের ওপর বলছি, পল্লবের ভাতটা রাখা আছে গ্যাসের ওপর, ও ওখান থেকে নিয়ে নেবে যখন খাবে তখন। আমি এই তরকারিটা নিয়ে নিই, ওর জন্য রাখা রইল, ও খেয়ে বাকিটা ফ্রিজে তুললেও হবে, না তুললেও হবে, কোনো ব্যাপার না। এখন তো শীতকাল, ফ্রিজে তোলাটা অত জরুরি না। আর এটার মধ্যে একটু ফুলকপি নিয়ে নেব। ফুলকপিটা অল্পই আছে, বাঁধাকপি আছে, ও যদি খায় ও বাঁধাকপি বার করে নেবে, আমি ওকে বলে দিয়েছি যদি তুমি খাও তাহলে তুমি বাঁধাকপি বার করে নেবে। চলো, হয়ে গেল আমার টিফিন গুছানো। এবার এগুলো ঢাকা দিয়ে রেখে দিই, আর আমারটা আমি গুছিয়ে নিই। কে রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। এইটা ঢাকা দিয়েছি, ঠান্ডা এত কিছু নেই, কিন্তু সেই জন্যই ঢাকা দিয়েছি যেহেতু ঠান্ডা কম। ওইদিকে আরেকজন আমাকে টোটোতে তুলে দিতে যাচ্ছে। শুভ সন্ধ্যা সবাইকে, ব্যাক টু প্যাভিলিয়ন। আজকে বাইরে বেশ ঠান্ডা আছে, আর সারাটা দিন আজকে মেঘলা মেঘলা গেছে। জানো তো, প্রতি বছরই অ্যাকচুয়ালি একটা বৃষ্টি হয় শীতের আগে, শীতটা ভালো করে পড়ার আগে। হয়তো সেরকমই একচোট বৃষ্টি হবে, বা একটা দিন গোটা বৃষ্টি হবে, জানি না কি হবে। এখন বেজেছে সন্ধে, এখন বেজেছে 6:30। আমি ঢুকে গেছি তখন ওই 6:10। আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, 1 তারিখ না। 6:10 ঢুকে গেছি, ফ্রেশ হলাম, তারপরে সন্ধে দিলাম। সন্ধে দিয়ে এখন আমি একটু বসবো। জানি না রাতের খাবার হয়তো পল্লব কিছু খাবার নিয়েও আসতে পারে, বা পরে বানাবো মাছের ঝোল ভাত। মাছ তো নুন হলুদ মাখিয়ে রেখেই গেছি, দেখা যাক। আগে এখন পল্লবের সাথে একটু কথা বলি, দেখি কি বলে। সকালবেলা তো সেরকম রান্নাবাড়ি কিছু করিনি, তা এখন করবো। আর তখন কড়াইটাতে না কি করেছিলাম বলো তো, ওই যে ডাঁটার তরকারিটা করেছিলাম, তার আগেই দিয়া চলে এসেছিল। তো দিয়া আর মাজানো হয়নি, দিয়া মাজছে যখন, তখন আমার রান্না শেষ হয়নি। ঠিক আছে, লোহার কড়াই তো কোনো ব্যাপার না, আমি একটু বুলিয়ে নেবো, হয়ে যাবে। তো সেই জন্যই আর কি এখন একটু লোহার কড়াইটা বুলিয়ে নিয়ে দেখি পাবদা মাছটা করে নিই। আর একটু বাঁধাকপি তো আছেই, এবার কালকে কি করব সেটা কালকের চিন্তা কালকে করবো।
কালকে তো নিরামিষের দিন, কিছু তো করতেই হবে আলাদা করে। এগুলো সব নামিয়ে দেবো মাছদের, তো সেই জন্যই থাকি। দাঁড়াও তো, আমি সকালে ডালিয়া করে দিয়ে গেছিলাম, বাসনটা দেখতে পাচ্ছি না, পুরোটা মনে হয় খাইনি। দাঁড়াও একবার ফ্রিজটা দেখি কি করেছে। যা ভেবেছি ঠিক তাই, ফ্রিজে রয়ে গেছে ডালিয়া এতটা। এখন এইটা আগে মাছটা ভাজি। একদিকে ভাত বসাবো আর একদিকে মাছ বসাবো। এক্ষুনি ভাজতে পারবো না, কেননা ফ্রিজ থেকে সবে বার করেছি তো, এখনই ভাজা যাবে না। কারণ দেখি বার করা থাক। অনেক হলো রেস্ট ফেস্ট, এবার যাই গিয়ে মাছটা করি। তার আগে ভাতটা 1 ফুট দিয়ে রেখেছি, ভাতের মধ্যে আলু দিয়েছি, মাছটাও বের করে রেখে এসেছি। মাছটা একটু আলু দিয়ে ঝোল করে নিই, কালো জিরে কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে, পাবদা তো ভালো লাগবে। এখন ক্যামেরাটা অন করার পেছনে একটা কারণ আছে। এখন বাজে কটা বলো তো? এখন বাজে হচ্ছে রাত্রি 11টা বাজতে 5 মিনিট বাকি। তো পল্লব এই ঘরে ঢুকলো, ঢুকে জামা কাপড় ছাড়ছে, এই যে এগুলো নিয়ে এসছে। কালকে যেহেতু ইয়ের দিন, নিরামিষ দিন, তো একটুখানি পরোটা খাবো, ও ময়দা নিয়ে এসছে। ময়দা না আটা গো, ময়দা। আর ডক্টর চয়েসের একটা সাদা তেল, কারণ আমাদের মাসের বাজার এখনো কিচ্ছু করা হয়নি। আজকেই তো সবে স্যালারি পেয়েছে, মাসের বাজার হয়তো কাল পরশু করে হবে। একটা সাদা তেল আর 2টো টোস্ট বিস্কুট আপাতত এই এনেছে। আর কালকে যেহেতু মঙ্গলবার, মিষ্টি আর পনির এই নিয়ে এসেছে। তো এখন আমরা খেতে বসবো। ভাবলাম কি যে অনেকটাই তো রাত হয়ে গেছে, এরপরে আবার কখন তোমাদের সামনে আসবো, এরপরে আবার কখন আসা হবে তোমাদের সামনে। তো তাহলে এখনই একেবারে লাইটটা লাগাতে পারোনি না, বড্ড উঁচু তো, বাথরুমের লাইটটা কেটে গেছে, লাগানো যাচ্ছে না। তো একেবারে এখনই ভিডিওটা এখান থেকেই শেষ করে দেবো। খাবার করে নিয়েছি, তো পাবদা মাছের ঝোল করেছি, আর তার সাথে বাঁধাকপির তরকারি আছে, ওইটা দিয়ে এখনই খেতে বসবো। খাবারটা দেখিয়ে আজকে ভিডিওটা শেষ করে দেবো, কারণ এরপরে আর ইচ্ছে করবে না। এদিকে কাজ রয়েছে, বাসনপত্র না হয় দিয়া মাজবে, কিন্তু সিঙ্কটা পরিষ্কার করতে হবে, গ্যাসটা পরিষ্কার করতে হবে, এই কাজগুলো রয়েছে। তো এই কাজগুলো যেহেতু করতে হবে, সেই জন্য পরে আর হয়তো আসা হবে না তোমাদের কাছে। খাবারটা নিয়ে আসি। এই যে বাঁধাকপির তরকারি, আর এই যে দেখো মাছ নিয়ে আসলাম। এবার ভাতটা বেড়ে নিয়ে চলে আসবো খেতে। এই যে এইখানে আছে পাবদা মাছ, আলু, কালো জিরে, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো দিয়ে ঝোল, আর এই যে মাছের মাথার বাঁধাকপি। এই হচ্ছে আমার ভাত, এই হচ্ছে ভদ্রলোকের ভাত। চলো আজকে এইখান থেকেই আমরা টাটা বাই বাই, গুড নাইট সবাইকে।